আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বারাসাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে। আরো একবার জানিয়ে রাখবো, বারাসাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে মুখ্যমন্ত্রীর। মর্গের মৃতদেহের চোখ চুরি গিয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। বারাসাত মেডিকেল কলেজের ঘটনায় তোলপাড় এবং সেই ঘটনায় বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ যশোর রোডে। বারাসাতে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ, সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। মর্গের মৃতদেহে চোখ চুরি গিয়েছে এবং সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ। মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন যে সঠিক তদন্ত করা হবে। বারাসাত মেডিকেলে মর্গের মৃতদেহের চোখ চুরি গিয়েছে এমনটাই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ স্থানীয়দের। সঠিক তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী। মর্গের মৃতদেহে চোখ চুরি গিয়েছে এবং সেই অভিযোগ তুলেই মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ স্থানীয়দের। মর্গের মৃতদেহে চোখ চুরি এবং সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ। বারাসাত মেডিকেলে মর্গের মৃতদেহে চোখ চুরি গিয়েছে এবং সেই অভিযোগ তুলেই মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। যশোর রোডে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছেন যে তদন্ত খতিয়ে দেখা হবে। মর্গের মৃতদেহে চোখ চুরির অভিযোগে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। বারাসাত মেডিকেল কলেজের ঘটনায় একেবারে তোলপাড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তদন্ত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বারাসাত মেডিকেল কলেজের ঘটনায় তোলপাড়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে, ঠিক কি দাবি জানানো হচ্ছে? দেখো, মূলত আজকে মুখ্যমন্ত্রী যখন বনগাঁ থেকে আসছে, বারাসাত ঢুকবে, ঠিক তার আগে বারাসাত অর্থাৎ হাসপাতালের পাশেই যে মর্গ আছে, মর্গের সামনে একটা জমায়েত বিক্ষোভ চলছিল। তাদের বাড়ির লোকের অভিযোগ যে তাদের যে গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই সেখানে কিন্তু দেখা যায় যে অ্যাক্সিডেন্টের পর তিনি ওই ঘটনাস্থলে মারা যান। পরবর্তীকালে তাকে কিন্তু বারাসাতে নিয়ে আসা হয়। মৃতের নাম প্রীতম ঘোষ, 34 বছর বয়স, কাজীপাড়ায় বাড়ি। তখন তাদের পরিবারের অভিযোগ তার একটি চোখ সম্পূর্ণভাবে নেই, চোখের কোনো অস্তিত্বই নেই। সেই জন্য তারা কিন্তু মর্গের পাশে অর্থাৎ যশোর রোডের মধ্যে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। ঠিক ওই সময় মুখ্যমন্ত্রী বনগাঁ সফর করেছে, বারাসাত ঢুকছিলেন এবং তাকে মুখ্যমন্ত্রীকে তারা আটকিয়েছেন এবং তারা কিন্তু তার মুখ্যমন্ত্রীর কাছে যায়। পুলিশের ব্যারাকার থাকলেও তা কিন্তু তারা ঢুকে যায়, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ঢুকে যায়। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী তাদের কাছে ডেকে নেয় এবং বিষয়টি তারা তাদের মুখ থেকে শোনেন। পরিবারের লোক তার সম্পূর্ণ বলেন যে গতকাল তার দুর্ঘটনা ঘটে, তারপর তাকে হাসপাতালে যখন নিয়ে আসা হয়েছিল চোখ সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু পরবর্তীকালে তার মৃত্যু হলে কিন্তু আজকে তারা যখন বডি নিতে আসে তখন তার একটি চোখ নেই। তখন মুখ্যমন্ত্রী বলেন, ওখানে দাঁড়িয়ে বলেন যে এটা নিয়ে তিনি তদন্তের আশ্বাস দেন, এটা সম্পূর্ণ তদন্ত হবে এবং বোর্ড গঠন করে তদন্ত হবে। যদি মনে হয় তাদের অভিযোগ সত্যি হয় তাহলে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং মৃতের পরিবারকে একজনকে চাকরি দেওয়া হবে, তিনি এই প্রতিশ্রুতি দেন। ধন্যবাদ ভক্তি। মর্গের মৃতদেহে চোখ চুরি, বারাসাত মেডিকেল কলেজের ঘটনায় তোলপাড়। মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ যশোর রোডে। অন্যদিকে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মর্গের মৃতদেহে চোখ চুরি এবং মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ পরিবারের। বারাসাত মেডিকেলের ঘটনায় একেবারে তোলপাড়। মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ যশোর রোডে। সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি দিদি না, বারাসাত মেডিকেল কলেজ। দিদি দিদি এক মিনিট দিদি, আমাদের মেডিকেল কলেজ, বারাসাত মেডিকেল কলেজ। দিদি শুনেছেন? দিদি দিদি আপনাকে তো অভিযোগ
বারাসাত মেডিকেল কলেজের মর্গ থেকে মৃতদেহের চোখ চুরি এবং এই অভিযোগে একেবারে তোলপাড়। মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ স্থানীয়দের। যশোর রোডের সঠিক তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী। দিদি দিদি না বারাসাত মেডিকেল কলেজ দিদি দিদি এক মিনিট দিদি আমাদের মেডিকেল কলেজ বারাসাত মেডিকেল কলেজ। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, মুখ্যমন্ত্রী কি এখনো আটকে রয়েছেন? না, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে নেই, তিনি ওখান থেকে বেরিয়ে গেছেন এবং তিনি বেশ 15 মিনিট বিক্ষোভের মধ্যে পড়ে গেছিলেন। মূলত গতকাল প্রীতম ঘোষ, 34 বছর বয়স, বাড়ি বারাসাত কাজীপাড়ায়, তিনি একটি পথ দুর্ঘটনায় আহত হন এবং পরবর্তীকালে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। এরপর কিন্তু তার দেহ কালকে অনেক রকম টেকনিক্যাল কারণে কালকে দেহ তারা বাড়ির লোক নিতে পারেনি। আজকে সে দেহ আনতে যান ওই মর্গে যাওয়ার পর তারা দেখেন যে মৃত ব্যক্তির একটি চোখ সম্পূর্ণভাবে নেই এবং তারা তখন প্রতিবাদ করে এবং সেটা তারা ঘটনাস্থলে তারা কিন্তু পরিবারের প্রতিটি মানুষ এসে বিক্ষোভ দেখাতে শুরু করে হাসপাতালের মধ্যে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই বিক্ষোভ যশোর রোডে এসে পড়ে এবং তুমি জানো আজকে মুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠান ছিল এই বনগাঁতে। সেই অনুষ্ঠান করে তিনি সড়ক পথে বারাসাত ঢুকছিলেন, সেই সময় হাসপাতালের সামনে অর্থাৎ যশোর রোড বারাসাত হাসপাতালের কাছে মুখ্যমন্ত্রীর কনভয়কে তারা আটকিয়ে দেয় এবং তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বলেন যে তাদের পরিবারের যে মারা গেছেন তাদের একটি চোখ নেই। এবং তারপর মুখ্যমন্ত্রী যখন ওখানে থাকেন, গাড়িটা স্লো হয়ে যায়, তখন দেখা যায় পরিবারের অনেকে তার কাছে ছুটে যাওয়ার জন্য তদবির করতে থাকে, কিন্তু পুলিশের ঘেরাটোপে তারা যেতে পারছিল না। পরবর্তীকালে একটু কয়েকজন মুখ্যমন্ত্রী খুব কাছে চলে যায় নিরাপত্তা বলয় ভেঙে। তারপর মুখ্যমন্ত্রী বিষয়টি জানার জন্য তার গাড়ি দাঁড় করান এবং মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বিষয়টি দেখেন এবং শোনেন কি হয়েছিল ঘটনা। তখন তারা বলেন যে তাদের যে মারা গেছেন তাদের পরিবারের একজন, তার একটি চোখ নেই। যখন তিনি আহত হয়েছিলেন তখনও দুটো চোখ ছিল। যখন তিনি মারা গেছেন তারপরও কিন্তু ডাক্তাররা তাকে যে সার্টিফিকেট দিয়েছে কোথাও কিন্তু উল্লেখ করেনি তার কোনো চোখ নেই। কিন্তু কেন তার একটি চোখ নেই সেটা নিয়ে তারা তদন্ত চায়। মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে তিনি বলেন যে বিষয়টি তিনি শুনলেন, তো তিনি ইতিমধ্যে ওখানে বসেই তিনি বললেন এটা উপযুক্ত তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে। যদি তাদের যে বক্তব্য সঠিক হয় তাহলে কিন্তু বলেছেন তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। অর্থাৎ আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর একটা মানবিক মুখ দেখা গেল, কেননা তিনি যাওয়ার পথে তিনি যেভাবে পরিবারের সাথে কথা বললেন সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা। একবারে ধন্যবাদ তোমাকে ভক্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিবারকে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন এবং তারপরেই মুখ্যমন্ত্রীর কনভয় থেকে সরে দাঁড়ান তারা। বায়োডাটাটা সুপ্রতিম আমার কাছে পৌঁছে দেবে কালকের মধ্যে, যদি সন্ধ্যাবেলা গৌতমদার হাতে পৌঁছে দেবে বলে রাখবো। তার আমি পরশু দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার একদম ম্যাডাম কাল পৌঁছে যাবে, ওদের বাড়িতে এসে পৌঁছে দেবে, কাল পৌঁছে যাবে ম্যাডাম। কথা বলে নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি, কারণ মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ করার মতো? তার বউ কি কাজ করতে পারবে? তিনি বিধবা, মা আছে, মা তো আছে, মায়ের কত বছর বয়স? 50 হবে, 50 হয়নি, 48 শুনেছেন বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটাও মা নিয়ে নাও। ঠিক ম্যাডাম, আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। অন্যায়ের বিচার হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে 2টো পাই, আমি সেখান থেকে 1 বছর 10,000 টাকা করে পাবে গ্রুপ ডি, আর 1 বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে যাবে।
ঠিক আছে, মায়েরটা আমি করে দেবো। আপনি একটা কাজ করুন, ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে, বায়োডাটা মানে বুঝতে পারছেন তো, নাম, অ্যাড্রেস আর বয়স আর পড়াশোনা যদি করে, ঠিক আছে, না করলে কোনো অসুবিধা নেই, তাহলে লিখে দেবেন, লিখতে পারে, পড়তে পারে, এইটুকু লিখেই হবে। এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই, শুধু এইটুকু লাগে, কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে। আমি আপনাদের সুপ্রতিভ আমাকে যখনই দেবে বাইরেটা আমি করে দেবো। আমি 2 দিন টাইম নিচ্ছি, ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে, কালেক্ট করে আপনারা মৃতদেহ সৎকার করে নিন, কালকে কালেক্ট